সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব যৌন মিলন আসলে কতটুকু সময় হওয়া দরকার। আমি ডক্টর জ্যাক আপনাদের সামনে বিজ্ঞান ভিত্তিক রিসার্চের মাধ্যমে আজ আলোচনা করব কত সময় আসলে আমাদের যৌন মিলন করাটা আদর্শ সময় হিসেবে বিবেচিত হয়। আমরা প্রথমেই জানি যৌন মিলন এটি একটি খেলা। এই খেলার মধ্যে নারী পুরুষ দুজনকেই পার্টিসিপেট করতে হয়। আমাদের প্রথমেই বোঝা দরকার যে যৌন মিলন এটি কোনো ফুটবল অথবা ক্রিকেট খেলা নয় যে এক দল জিতবে আর আরেক দল হারবে। এটা এমন একটা খেলা যে খেলার মধ্যে দুই দলকেই জিততে হবে। অর্থাৎ পুরুষ দেখা গেল 5 মিনিট 10 মিনিট 2 মিনিট উনি ওনার সেক্সুয়াল পারফরমেন্স করতে পারলেন, কিন্তু ওনার এই পারফরমেন্সে ওনার স্ত্রী সঙ্গী সন্তুষ্ট হলেন না, তাহলে কিন্তু আমরা এই পুরুষকে সিংহ পুরুষ বলতে পারবো না। কারণ আপনাকে সিংহ পুরুষ হতে হলে দুজনকে ম্যাচের মধ্যে আপনাকে জিততে হবে। অর্থাৎ পুরুষকে যেভাবে জিততে হবে ঠিক একইভাবে মহিলাকেও জিততে হবে। তো এখন দুজনের জেতার জন্য দুজনের মানসিক এবং শারীরিক পারফরমেন্স এবং পার্টিসিপেট খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা সবাই জানি অনেক সময় দীর্ঘক্ষণ যৌন মিলনের কারণে স্ত্রীর কিন্তু অনেক কষ্ট হয়। তার ভ্যাজাইনার অনেক টিয়ারগুলা কিন্তু ছিঁড়ে যায় এবং অনেক সময় ওনার ব্লিডিং সহ অনেক ধরনের ইরিটেশন হতে পারে। এই জন্য আমরা সেক্সুয়াল ইন্টারকোর্সে স্ত্রীকে পরিপূর্ণ অর্গাজম দেওয়ার জন্য আমাদের প্রথমেই তাকে আমাদের ফোরপ্লে করতে হবে। ফোরপ্লে করার মাধ্যমে স্ত্রীকে যখন আপনি যৌন খেলার মধ্যে আপনি আমন্ত্রণ জানাবেন, তখন সায়েন্টিফিকভাবে 2 মিনিট থেকে 5 মিনিট অথবা 6 মিনিটের ভিতর ম্যাক্সিমাম স্ত্রী সঙ্গীর অর্গাজম অথবা যৌন তৃপ্তি হয়ে যায়। সুতরাং আমরা যদি কেউ স্ত্রীকে আরো দীর্ঘক্ষণ যৌন সুখ দিতে চাই, তাহলে বিষয়টা কিন্তু স্ত্রী সঙ্গীর ধৈর্য এবং তার কমফোর্টের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ধরুন পুরুষ সঙ্গী সে 10 মিনিট অথবা 15 মিনিট উনি ইন্টারকোর্স করতে পারেন, কিন্তু 5 মিনিট অথবা 6 মিনিটের পরই ওনার স্ত্রী সঙ্গী পরিপূর্ণ অর্গাজম হয়ে যান, তাহলে আমরা বলবো ওই পুরুষ সঙ্গীর 6 মিনিটের ভিতরই ইজাকুলেশন করাটা ওনার জন্য পারফেক্ট। অর্থাৎ আপনি কখন ইজাকুলেশন করবেন এটা আপনার স্ত্রী সঙ্গীর উপর অনেকটা নির্ভর করে। আপনি আপনার স্ত্রী সঙ্গীকে কষ্ট দিয়ে আপনি যদি দীর্ঘক্ষণ পরে ইজাকুলেশন করেন, তাহলে কিন্তু যৌন যে খেলা এই খেলার মধ্যে আপনি জয়ী হতে পারলেন না। কারণ এই খেলায় জয়ী হতে হলে দুজনকেই জিততে হবে। তো এই জন্য আমরা সবসময় একটা কথা বলি, ধরুন আপনি একটি রচনা লিখতে পারেন 20 মিনিটে, আবার অন্য একজন মানুষ সেই একই রচনা সে লিখতে পারে 10 মিনিটে। আবার দেখা গেল আরেকজন মানুষ সেই একই রচনা একই
ভাব দ্বারায় একই রকম কোয়ালিটি বজায় রেখে সেই রচনা উনি লিখতে পারেন 3 থেকে 4 মিনিটে। তাহলে আমরা যে রচনাটা 3-4 মিনিটে লিখতে পারি, আমরা কেন সেই রচনা ইচ্ছে করে মানে লং করব, অর্থাৎ দীর্ঘক্ষণ আমরা লিখব? এটা কিন্তু সবসময় বুদ্ধিমানের পরিচয় বহন করে না। কারণ আমি যেই কাজটা 3-4 মিনিটের ভিতর করতে পারবো, সেই কাজটাকে আমি ইচ্ছে করে দীর্ঘক্ষণ নেয়ার কোনো যুক্তি অথবা প্রয়োজন থাকতে পারে না। তবে এই বিষয়টা একান্তই নির্ভর করে স্বামী এবং স্ত্রীর উপর। অর্থাৎ যদি আপনার স্ত্রী বলে যে আমাকে 10 মিনিট অথবা 12 মিনিট সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে, তাহলে যদি আপনি 5 মিনিট অথবা 6 মিনিটের পর ইজাকুলেশন করেন, তাহলে কিন্তু আপনি পারফেক্ট না। কারণ আপনাকে প্রথমেই আপনার সঙ্গিনীর অর্গাজমের বিষয়টা বুঝতে হবে, যে তার কি দীর্ঘক্ষণ লাগে, না তার মোটামুটি সময় লাগে, না তার অল্প সময়েই অর্গাজম হয়ে যায়। এটা ডিপেন্ড করে। এবং আমরা জানি প্রত্যেকটা মহিলা অথবা প্রত্যেকটা মেয়েই কিন্তু ভেরি করে। অর্থাৎ কারো অর্গাজম হয়ে যায় আমরা জানি 2 মিনিট অথবা 3 মিনিটের ভিতর, আবার কারো অর্গাজম হয় 5 মিনিট, এমনকি 10 মিনিটও লাগতে পারে। অর্থাৎ মানে ধরাবাঁধা কোনো নিয়ম সায়েন্স এখন পর্যন্ত আবিষ্কার করেনি। তবে জেনারেলি ম্যাক্সিমাম মেয়ের 2 মিনিট থেকে অনেক মেয়ের 1 মিনিটের মাথায়ও অর্গাজম হয়ে যায়, এমন রিসার্চও আছে। আবার অনেক মেয়ের দেখা যায় 10 মিনিটেও অর্গাজম হয় না। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে স্বামী এবং স্ত্রী উনাদের একান্ত কথাবার্তা এবং তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে যে আসলে কতটুকু সময় হওয়া দরকার। আর আমরা সবাই জানি পুরুষের যদি 1 মিনিট পরেও ইজাকুলেশন হয়ে যায়, তাহলেও একজন পুরুষ পরিপূর্ণ তৃপ্তি লাভ করে। কারণ পুরুষের তৃপ্তিটা ইজাকুলেশনের সাথে সম্পর্কিত। সুতরাং আমরা সহজেই বুঝলাম যে কত সময় আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্স করবে তা এটা ডিপেন্ড করে হাজব্যান্ড এবং ওয়াইফের অর্গাজমের উপর। যদি কোনো পুরুষ এবং তার স্ত্রী সঙ্গী 2 মিনিটের ভিতর সেক্সুয়াল ইন্টারকোর্স শেষ করে ওনারা দুজনই খুশি থাকেন এবং দুজনই পরিপূর্ণ তৃপ্তি হন, তাহলে ওনাদের জন্য আদর্শ সময় হচ্ছে 2 মিনিট। অন্যদিকে যদি কোনো পুরুষ সঙ্গী এবং তার স্ত্রী সঙ্গী 5 মিনিটের আগে অর্গাজম কোনোভাবেই হন না, তাহলে ওনাদের দুইজনের আদর্শ যৌন মিলনের সময় হবে 5 মিনিট। আবার অনেকে দেখা যায় 10 মিনিটের আগে পুরুষ সঙ্গী এবং স্ত্রী সঙ্গী কোনো সঙ্গী পরিপূর্ণ তৃপ্তি বা অর্গাজম হন না, তাহলে ওনাদের যৌন মিলনের আদর্শ সময় হবে 10 মিনিট। অর্থাৎ কারোর জন্য এটা 1 মিনিট হতে পারে, কারোর জন্য 2 মিনিট, কারোর জন্য 5 মিনিট, কারোর জন্য 10 মিনিটও হতে পারে। এটা ভেরি করে এবং ডিপেন্ড করে।